সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। এইটা তার আজকে আলোচনার বিষয়, সালাত, নবীজি কিভাবে নামাজ আদায় করছে সেইটা। এটা ভালো, খারাপ না, কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন বলা হয় যে আমি যেটা পড়ছি এইটাই সঠিক, বাদ বাকি যারা আছে সব ভুল, আছে না? কিন্তু এই সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এই যে হাদিসটা কোথা থেকে আসলো এইটা মূর্খরা বোঝে না, এইটা বুঝতে চায় না। অথচ আল্লাহর নবী দেখেন, আচ্ছা নামাজ মহিলা এবং পুরুষ দুই গ্রুপের মধ্যে পার্থক্য নামাজের আছে না নাই? ডান সাইডে সাউন্ড বেশি হয়, কিন্তু আমাদের ডান সাইডে সাউন্ড কম আজকে। সবাই বলেন তো সুবহানাল্লাহ। এখন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এই হাদিসটা কোথা থেকে আসলো? মহিলা আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? ফিজিক্যালি তারা আলাদা, শারীরিক গঠনের দিক থেকে তারা কি, এটা আমরা বলবো না। আপনি আহলে হাদিসের ভাইদেরকে বলেন যে পুরুষরা নামাজে আমিন জোরে বলবে না আস্তে বলবে, কি বলবে? এখন ওনাদের আবার প্রশ্ন করেন নামাজে মহিলারা আমিন আস্তে বলবে না জোরে বলবে, কি বলবে? 100% গ্যারান্টি দিয়ে বলবেন, সবাই বলবে যে আস্তে বলবে। তাহলে এখানে একটা বৃহৎ পার্থক্য হলো না হলো না? তাদের ফতোয়া দিয়ে হচ্ছে। এবার আসেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এই হাদিসটা কোথা থেকে আসলো আমরা সেটা আগে জানি। মদিনায় একদল সাহাবী আসলেন, মদিনাতে একদল সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে মদিনার আবহাওয়ার সাথে তারা নিজেদেরকে খাপ খাওয়াইতে পারলো না। আছে না এরকম? আমরা যদি আমাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় যাই, পানি খাই, ঠান্ডা লেগে যায়, আছে না? তো এইরকম হতেই পারে। ওই সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম আসলেন, নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম আসলেন, একদল আসার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন থাকার পরে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আসলে মদিনার এই আবহাওয়া আমাদের জন্য আসলে ঠিক যাচ্ছে না, আমরা চাচ্ছি এখান থেকে চলে যাব, তো আপনার কোনো উপদেশ থাকলে আমাদের দেন বা আদেশ থাকলে দেন। তখন আল্লাহ নবী তাদেরকে উদ্দেশ্য করে 3টা আদেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আদেশ? সবাই বলেন কয়টা? 3টা আদেশ দিলেন। 1 নাম্বার আদেশ হলো যে তারা যখন চলে গেল তখন আল্লাহ নবী বললেন যে যখন নামাজের সময় হবে তখন তোমরা আজান দিবা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আদেশ, তোমাদের মধ্যে বড় যে এবং জ্ঞানে যার বহরত আসে সেই ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। বয়স্ক এবং কোরআনের জ্ঞানের দিকে, সব দিকে জ্ঞানের দিকে পারদর্শী, সে কি করবে? ইমামতি করবে, অর্থাৎ নেতা হবে। 3 নম্বরে আল্লাহ নবী এবার তাদেরকে ডেকে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আপনি আমি বা এখন যে হুজুররা ফতোয়া দেয় ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কি নবীজির নামাজ দেখছে? তাহলে নবীজির এই কথাটা ভুল হয়ে যাবে না? এখানে নবীজি বলছে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ আদায় করো। এখন নবীজির নামাজকে আমরা দেখছি, কথা কয় না, দেখছি আমরা। তাহলে এই হাদিস আপনি আমার সাথে আপনার সাথে মিলান কোন কারণে? এইটাই তো মাথায় আসে না। হাদিস পাইলেই যে সহি বলে মানতে হবে বিষয়টা এরকম না। ওই হাদিস কোথা থেকে আসলো, কোন কারণে হাদিস আসছে, সেই হাদিসের শানে নজুল আপনার জানা লাগবে। কোরআনে আয়াত আছে সূরা বাকারায়, কাফের যখন সামনে পাবা কল্লা কেটে আলাদা করে ফেলো। জাপান থেকে যারা দেশে আসে তারা কি, কথা কয় না, তারা কি কাফের না? তাহলে আপনি কল্লা কেটে আলাদা করে ফেলবেন নাকি? না, এইখানে বক্তব্য ওই যে আয়াত, ওই আয়াতের শানে নজুল আছে। যেমন বদরের প্রান্তরে আল্লাহ নবী যখন তলোয়ার দিতে লাগলেন, তলোয়ার কয়েকটা মাত্র হাতে গোনা, বাদ বাকি সাহাবায়ে কেরাম এসে ডেকে বলছেন তলোয়ার নাই ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী ডেকে বলছেন যে কি করা যায়? তখন সাহাবায়ে কেরাম বলছে আপনার যা ইচ্ছা তাই দেন। তখন আল্লাহ নবী খেজুরের শুকনা ডাল দিলেন। ওই শুকনা ডাল নিয়ে এক একজন সাহাবায়ে কেরাম আঘাত করেছে, মানুষ কেটে, ঘোড়া কেটে আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতের তো শানে নজুল বোঝা লাগবে, হাদিসের শানে নজুল বোঝা লাগবে। এখন আমি কিছুক্ষণের জন্য মানলাম এই হাদিস যেমন বলছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবেই নামাজ পড়ো, মানলাম আমি, এইটা আমাদেরকেই বলা হচ্ছে। এখন ওনারা বলে যে নামাজ মহিলা আর পুরুষদের মধ্যে কোনো পার্থক্য, কথা বলেন পার্থক্য? একই সময় একই সাহাবায়ে কেরামের উপরে 3টা আদেশ দিলেন আল্লাহর নবী। কয়টা?
তাহলে তিনটা আদেশের মধ্যে একটা যদি মহিলাদের জন্য প্রযোজ্য হয় যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, ভালো করে বুঝবেন, সল্লু কামারা আইতুমনি ওসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। তার মানে ওনারা বলে যে মহিলা আর পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য নাই। যদি এইটা হয় তাহলে বাকি দুইটা আপনি বাদ দেবেন কেন? একই সময়ে তো আল্লাহ নবী তিনটা আদেশ দিলেন, তাহলে প্রথম আদেশ কি ছিল? নামাজের সময় যখন হবে তখন আজান দাও। তাহলে কাল থেকে মহিলাদেরকে মসজিদে নিয়ে এসে আজান দেওয়া দেন। কথা কি মানে বুঝতে সমস্যা হচ্ছে? প্রথম একই সময় আল্লাহ নবী তিনটা আদেশ করলেন ওই গ্রুপের কাছে, যেই গ্রুপের একটা আদেশ নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন, বাকি দুইটা আপনি ফেলে দেবেন কোন কারণে? একই সময়ে একই কথাই তো আল্লাহ নবী বললেন। তাহলে প্রথম আজান দেওয়া হবে যখন নামাজের সময় হবে, নামাজের সময় হলে আজান দাও। তাহলে কাল থেকে মসজিদে মুয়াজ্জিন হিসাবে মহিলাদেরকে নিযুক্ত দেওয়া লাগবে। এটা কি জায়েজ হবে না হারাম হবে? কথা বলেন না কেন? তাহলে ওই জায়গায় আপনি এইটা মানলেন না। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে তোমাদের মধ্যে বড় যে সেই ইমামতি করো। তাহলে কাল থেকে মহিলাদের মধ্যে যে জ্ঞানী তাকে ইমামতি করতে দিতে হবে, জায়েজ হবে? তাহলে একটা হাদিস দেখেন, একই হাদিস বিকৃত কিভাবে করছে, বাকি দুইটা ফেলে দিচ্ছে, শেষেরটা নিয়ে এসে ফাসাদ তৈরি করছে। একটা ওই যে সেই লিটন ভাইয়ের কাছে পাঠাইছিলাম আর কি আমি, যে একটা গল্প আছে, একটা হাতুড়ি ডাক্তার ছিল, তো ডাক্তারকে নিয়ে গেছে, একটা ছোট বাচ্চা জ্বর আসছে। সেই ডাক্তার যখন ওই বাচ্চার কাছে গেল, যাওয়ার পরে বললো না আমি চিকিৎসা জানি। কি চিকিৎসা? একটা রড গরম করো আগুনে, একটা রড আগুনে সেই রকম গরম করে কইছে যে এই বাচ্চা ছেলের পিঠের ওপরে ধরতে হবে। বাচ্চার পিঠের ওপরে যখন ধরছে তখনই সে জায়গাতে মারা গেছে। লোকজন ধরলো তুই এটা কেন করলি? কয় যে না কিতাবে আছে। ওই যে ওরা এখন বলে না যে সহিহ হাদিস আছে, তো এরকম কিতাবে আছে। ওই কিতাবে কি আছে? কয় চলো দেখাই। পৃষ্ঠা পড়ে এখানে দেখছে যে যদি জ্বর আসে তাহলে সেই অবস্থায় একটা রড গরম করে পিঠের ওপরে ধরতে হবে। এই লাইন এসে এই পৃষ্ঠায় শেষ হয়ে গেছে। এই লেখাটা এসে এই পৃষ্ঠায় কি হয়েছে? শেষ হয়ে গেছে। এখন পাশে থেকে একজন পাবলিক বসে দেখে ওই পৃষ্ঠায় কিছু আছে কিনা, ওই পৃষ্ঠায় আবার এটা খুঁজে দেখে যে যদি সেটা মহিষ হয়, যদি সেটা, মানে এদের অবস্থা হয়েছে ওই রকম, বুঝছেন? মানে হাদিস একটা পাইছে যেইটা সুবিধা, তিনটা পয়েন্ট আছে, একটা পছন্দ হয়েছে, ওইটা টেনে নিয়ে এসে কই যে ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই।